কাজ আর কাজ, মেয়েদের মনে হয় কাজই শেষ হয় না সারাদিনে। যতই কাজ করি মনে হয় কাজ বাড়তেই থাকে। এক তো বাড়ির কাজ, তার মধ্যে আবার বাইরের কাজ। তো সকালবেলা ঘুম থেকে উঠে জল রুটি করে খেয়ে দিয়ে আমরা দুজনেই কাজে চলে গিয়েছিলাম। তো আমি তাড়াতাড়ি আজকে একটু বাড়িতে আসলাম। তো ভাবলাম দুপুরে রান্নাটা করে নিই, একটু পরেই আমার বর চলে আসবে খেতে। তো ভাবলাম তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাটা করে নিই। তো আজকে আমি রান্না করব ফুলকপি, আলু, মটরশুঁটি আর পেঁয়াজকলি দিয়ে মাছের মাথা। তো সাথে থাকবে ডাল আর ভাত। তো ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুলো করে নিই দুপুরবেলা, আর আমাকে আবার স্নানও করতে হবে। আজকে আবার স্নান করে যায়নি, দেরি হয়ে গিয়েছিল সকালবেলা, ঘুম থেকে দেরি করে উঠেছিলাম, সেই জন্য আজকে একটু কাজগুলোও দেরি হয়ে গেছে আমার। ওই সারাদিন কাজ করতেই থাকে, তবু মনে হয় যে কাজই শেষ হয় না বাড়ির। ঝটপট করে রান্নাটা শুরু করে দিলাম, আমার বড় আসার সময় হয়ে গিয়েছিল। আর এইদিকে দেখো, একটাই আমি মাছের মাথা কিনে নিয়ে এসেছিলাম, যখন বাড়ি আসছিলাম কাজের থেকে তখনই ওই মাছের মাথাটা নিয়ে এসলাম। তো ভাবলাম যে আজকে অনেক দিন পর মাছের মাথা দিয়ে তরকারি খেতে ইচ্ছে করছিল, তাই একটাই মাছের মাথা কিনে নিয়ে এসলাম। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে আমাকে আবার স্নান করে নিজের কাজে বসতে হবে, মানে সেলাই মেশিনের কাজে। আর কি বলবো, সারাদিনে কাজ করতে থাকি তবু আর কাজ শেষ হয় না আমার। এই একটার পর একটা কাজ লেগেই থাকে আমার। তো এই যে দেখো, এদিকে কাজে বসে পড়লাম আমি স্নান টান করে। আর কয়েকদিন পর সরস্বতী পুজো, ওই সরস্বতী পুজোর জন্যই আমার কাজের চাপটা বেড়ে গেছে। সব সরস্বতী পুজোর জন্যই অর্ডার দিয়েছে, কিন্তু সবাইকে তো আমি দিতে পারবো না। আমার বাড়ির কাজ বাইরের কাজ সব কিছু মেনটেন করার পরেই তারপরে আমি যতটুকু সময় পাই এই সেলাই মেশিনে কাজ করতে বসি। এই সব কাজের জন্যই আমি আমার বর কোথাও ঘুরতে যেতে পারি না, মনটা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু কি করব, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। তো দেখো, আমার কাজের একটা স্যাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্লাউজটা আমি নিজের হাতে তৈরি করেছি, তো কমেন্ট করে জানাও কেমন হয়েছে।